বলে গিয়েছেন যেন মনে হলো ব্যক্তিগতভাবে আপনি আমাকে খোঁচা মারলেন। সেই ক্ষেত্রে যদি আমিও আপনাকে খোঁচা মারি, দেখে দেখে তোতা পাখির মতো বক্তব্যগুলো আসলে গ্রহণযোগ্য হয়নি। বিজ্ঞ কর্তৃপক্ষ আপনারা এআইকে আবার এমনভাবে উপস্থাপন করে গেলেন, ব্যবহারকারী সবগুলো ব্যবহারকারী পদত্যাগ করলো, ব্যবহারকারী ড্যাম করে দিল, ব্যবহারকারী এটা করলো, ব্যবহারকারী ওইটা করলো। বিজ্ঞ কর্তৃপক্ষ আপনারা তো একটাও এমন যুক্তি দেখিয়ে যাননি যে এআই নিজে নিজে অনেক খারাপ কাজ সংগঠিত করতে। সেটা তো সম্ভবই না। একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তার দ্বারা কখনো নিজে নিজে খারাপ কাজ করা সম্ভব নয়। ব্যবহারকারী তাকে যেভাবে ব্যবহার করবে সে সেভাবেই কাজ করবে। আপনি বলেছেন মুসা আলাইহিস সালামকে যখন সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো জিনিস আনতে বলা হয়েছিল, সেখানের মধ্যে মস্তিষ্ক ছিল একটি। সেই মস্তিষ্কের একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বিজ্ঞ কর্তৃপক্ষ যেটা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার হিসেবে প্রমাণিত হয়েছে। আপনারা বলছেন আমেরিকা বিভিন্ন দেশের উদাহরণ দিয়েছেন, কিন্তু আপনারা কি জানেন বিভিন্ন দেশে সব শিশুদেরকে একটা ট্যাব ধরিয়ে দেওয়া হয় হাতে, সেখান থেকে তারা পারে, সেটাও তো একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অংশ। তাহলে কিভাবে বলে যাচ্ছেন যে মানব জাতির জন্য অভিশাপ? এটা কি বিজ্ঞ কর্তৃপক্ষ? আমাদেরকে তো আমি একটি কথাই বলেছিলাম, ছুরি দিয়ে যেমন ফল কাটা যায় তেমন মানুষও মারা যায়। এখন ফল কাটবেন নাকি মানুষ মারবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয়। বিজ্ঞ কর্তৃপক্ষ আপনাদের দলে সবাই এআইকে খারাপভাবে উপস্থাপন করে গেছেন। আপনারা বলছেন এআই ভুল তথ্য দিচ্ছে। এআই ভুল তথ্য, এআই থেকে আপনি সঠিক তথ্য গ্রহণ করতে পারবেন যখন আপনি এআইকে সঠিকভাবে ব্যবহার করতে জানবেন। এআই ব্যবহারেও আপনার মস্তিষ্ক কাজ করতেছে, মস্তিষ্ক বসে থাকতেছে না। অবশ্যই মস্তিষ্ক ভালোভাবে কাজ করলে আপনি এআই থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো সংগ্রহ করতে পারতেছেন। তাহলে কিভাবে আপনারা বারবার বলে যাচ্ছেন যে এআই মানব জাতির জন্য হুমকির মুখে দাঁড়াচ্ছে? আর আপনারা বলেছেন যে আমরা এআই থেকে লিখে এনে এআই এর পক্ষে কথা বলছি। আমরা তো লিখে এনে পক্ষে হলো কথা বলছি, আপনারা তো এআই থেকে লিখে এনে এর বিপক্ষে কথা বলছেন। বিজ্ঞ কর্তৃপক্ষ আমাদের চাইতো আপনাদের তো আরো বেশি অযৌক্তিক হয়ে গেল না? বিজ্ঞ কর্তৃপক্ষ আপনারা সবাই বারবার বলে গেছেন এআই থেকে এই বিতাড়িত হয়েছে, এআই থেকে এই খারাপ তথ্য পাইছে, এআই থেকে এটা হয়েছে, এআই থেকে আরো অনেক কিছু হয়েছে। কিন্তু বিজ্ঞ কর্তৃপক্ষ আপনি যদি নিজে সৎ থাকেন, একটা কথা আছে, আপনি ভালো তো জগৎ ভালো। আপনি যদি নিজে সৎ থাকেন সবসময় সবকিছু সৎ হবে। তাই আমি বলবো এআই মানব জাতির জন্য অভিশাপ নয়। এআই ব্যবহার করে যদি নিজের মন মানসিকতা ঠিক রাখে, অবশ্যই এআই মানব জাতির জন্য অভিশাপ নয়, আশীর্বাদ হিসেবে প্রমাণিত হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। পক্ষীয় দল খুবই সুন্দর করে তার যুক্তি প্রকাশ করলো। আশা রাখবো বিপক্ষীয় দল তার যুক্তি যথাযথ খণ্ডন করবে। দলনেতা হাবিবা, এখন আপনার সময় 4 মিনিট। আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমি একটু কি বসে বলতে পারবো? সম্মানিত বিচারক মন্ডলী, আমার বিপক্ষ দলের বন্ধুরা, প্রিয় সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আমার বিপক্ষ দলের বক্তা অনেক কিছু বলে গেলেন যে এআই একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটি অংশ এবং মানুষের মস্তিষ্ক থেকে তা তৈরি হয়েছে। এআইকে আমি জিজ্ঞাসা করলাম, ভোজেন্দ্রনাথ একজন মহাকবি? সে বলল জি। আবার আমি তাকে বললাম সে তো মহাকবি নয়, সে তো একজন মহাসাধারণ। সে বলল তাও জি। যে এআই ভুল সিদ্ধান্ত নিতে মানুষকে বারবার সাহায্য করে, সে কিভাবে মেধা বিকাশে আশীর্বাদ হতে পারে? আজ আপনি বলছেন এআই থেকে আমরা সহায়তা নিয়েছি, তার প্রমাণ কি? আপনি আজ যা বলছেন তা অনুমানের ভিত্তিতে, তথ্যের ভিত্তিতে নয়। জিওফ্রি হিন্টন এবং এর বড় বড় 100 টেক লিডাররা এমনি এআই ছেড়ে যাননি। ওনারা বারবার বলেছেন তার বিশ্বের জন্য ঝুঁকি শুধু মেধা বিকাশেই নয়। যেখানে নিজেদের বিশেষজ্ঞই তা ছেড়ে চলে যায়, পদত্যাগ করেন, সেটি কিভাবে মেধা বিকাশে আশীর্বাদ হতে পারে? যে আপনি চাইলে আপনার দলীয় কাউকে দিয়ে আপনার পক্ষীয় বক্তব্য উপস্থাপন করাতে পারবেন, যেহেতু আপনি নার্ভাস ফিল করছেন। পরে একবার